নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিমগার্ল। আজ কি জানো, আজ আমি বাড়িতে আছি আর বছরের প্রথম দিন। দেখতে পাচ্ছ আমাদের ক্ষেত ক্ষেত থেকে সূর্য উঠেছে। কত সুন্দর দৃশ্য না? আর এবছরও তোমাদের আমি এই ফুলটা দেখাচ্ছি, এই সেম গাছের ফুল 1 বছর আগে যেরকম ছিল 1 বছর পরেও সেরকম আছে। আর এই গাছটা হচ্ছে পদ্ম ফুল, মানে গাছ পদ্ম ফুল। কত সুন্দর তাই না? বছরের প্রথম দিন তোমাদের কেমন কাটবে, কিভাবে তোমরা সেলিব্রেট করবে, প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু খুব এক্সাইটেড বছরের প্রথম দিনটা কি করে গোছাবো, কি করে আহ, কি করব। আগের বছর তো পিকনিক করেছিলাম চিকেন দিয়ে ভাই বোনদের সাথে, তাই না? সরি, ভাই আর দিদিদের সাথে। এবছর কিন্তু তাই করব। মানে এবছর আমার ভেবেছিলাম যে বান্ধবীর সাথে একটু দেখা করতে যাব, কিন্তু কাজ পড়ে গেছে। এই যে দেখাচ্ছি কাজ। এই এই মাঠটা দেখতে পাচ্ছ, এই ভিটেটা দেখতে পাচ্ছ তো, জমিটা। এই জমির ওপর কিছু গাছ বুনতে হবে আমাকে। তো চলো শুরু করি। তো গাছটা আমি পরে বুনবো, কিন্তু তার আগে এই দৃশ্যটা দেখো। আমার বাড়ির জানলা খুললেই এই দৃশ্যটা দেখা যায়। কত সুন্দর তাই না? তো আজ সাত সকালে আমি রান্না করব। অবভিয়াসলি বছরের প্রথম দিন। এই দেখো সর্ষের তেল দিয়ে রান্না করছি। এটি কিন্তু ননস্টিকের কড়াই, অন্য কিছু নয় এটা, হ্যাঁ। আর এটা ও, আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল। তারপর এই কড়াইতেই ও বাবা, ছিটছে দেখো, তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, এবার দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার কুচনো আদা দিয়ে দিলাম, বুঝলে? এবার এটাকে ভালো মতন নেড়ে চেড়ে নেব। এবার আমি কিন্তু পাঁচফোড়ন দিতে চেয়েছিলাম, কিন্তু দেইনি পাঁচফোড়নটা। তার বদলে দিয়েছি এই জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। তাতেই কত সুন্দর একটা স্মেল এসছে। হ্যাঁ, আজ আমরা নিরামিষ খাচ্ছি। মানে বছরের প্রথম দিন আমি আমি নিরামিষটা রান্না করছি। খুব ভালো হয়েছে জানো। টমেটো দেওয়ার পর এবার আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, আহ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলার মধ্যে অনেক কিছুই থাকে, এখন তোমরা কী কী ব্যবহার করো। আমরা কিন্তু অনেক কিছুই দিই। তো এটা হচ্ছে হয়ে গেছে অনেকটা। এবার দেখতে পাচ্ছ যে কড়াই থেকে তেলটা ছাড়ছে খুব সুন্দর করে। তো আমি আরও ভাবে এটাকে এবার দেখো, এবার ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। মানে টমেটোটা একদম মিক্স হয়ে গেছে। এইবার সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি, বুঝলে? আলুটাকে হালকা সেদ্ধ করেছি, বেশি খুব ডিপ সেদ্ধ করতে হয়নি। তো দেখতে পেয়েছো? এইবার এটা কিন্তু চন্দ্রমুখী আলু, বুঝলে? এই আলুগুলো অনেক বড় বড় হয়। এইবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু বলছি আমরা মাত্র আমার তিনটে দিদি আর আমার ছোট ভাই আর আমি খাবো, আর কেউ খাবে না। সো আমাদের এইটুকুতেই হয়ে যাবে। তার সাথে সাথে অনেক কিছু খাবো, তাই না? তো এটাকে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু নিরামিষ আলুর দম, হ্যাঁ। আমার বাড়িতে এইভাবে রান্না হয়। মানে আমার মাকে দেখেছি এইভাবে রান্না করতে, নিরামিষ আলুর দম। তো এইভাবেই আমি রান্না করেছি, মানে টক দই দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হয়। তো যত এটাকে অনেকক্ষণ ভাজতে হয়, বুঝলে? তো মানে কষিয়ে রান্না করতে হয় অনেকক্ষণ। তো এটার জন্য না একটু ধৈর্য লাগে। আবার কড়াইতে যাতে লেগে না যায়, তো তার জন্য আমি একটু জল দিয়েছিলাম। তো এরপর আমি এই যে আমাদের বাড়িতে যে দুধের ঘোল বানানো হয়, ছাঁচ বা ঘোল যাই বলো, সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তোমরা চাইলে টক দইও দিতে পারো, টক দইটাও ভালো। তো আমি এটাই দিয়েছি। তো কাসুরি মেথি হলে আরও ভালো হতো। তো আমাদের বাড়িতে সেটা নেই, ফুরিয়ে গেছে এক্স্যাক্টলি। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে দিলাম। বেশি জল দিতে হবে না এটাতে। এটা একটু মানে একটু ঝোল ঝোল টাইপের হবে। এবার নামানোর আগে আমি জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর হ্যাঁ, পারলে 2 চামচ ঘিও দিয়ে দিও। তো আমি ঘিটা পরে দেবো, মানে যখন এটা এটা একদম নামিয়ে নেব, মানে ঠান্ডা হয়ে যাবে। তো তখন ঘিটা দেবো। তার আগে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এটাতে লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। তো এবার কি দিয়ে খাবো সেটা দেখাচ্ছি। আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ। সো এই ঘিতেই কাজু আর কিশমিশটা ভেজে নেব। দেখো আমি 2 রকমের কিশমিশ ব্যবহার করেছি, একটা ছোট আর একটা কিন্তু বড়। তো আবার কড়াইতে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, মানে 2 চামচ ঘি বেশি দিয়ে দিলাম। এই ঘিটা আমার বাড়িতেই বানানো হয়।
এবার দেবো দারচিনি, এলাচ, ব্যাস, আর দুটো তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা, ব্যাস হয়ে গেল। এইবার এটাকে ঘিয়ে ভেজে নেব, মানে যেহেতু ঘি দিয়ে বানাচ্ছি স্পেশাল কিছুই বানাবো, তাই নয় কি। এবার দিয়ে দেবো যে আদা আদা কুচোনো, এটাকেও ভেজে নেব ঠিক করে, বুঝলে। এইবার আমার বাড়িতে যে চালটা ছিল, একটু লং গ্রেন রাইস, তো এই চালটা দিয়ে দেবো। এই চালের সাথে হলুদ গুঁড়ো, একটু চিনির গুঁড়ো, আর সাথে একটু মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। মানে 2 চামচ চিনি দেবো আর 1 চামচ লবণ দেবো। যেহেতু আমরা 3 জনে খাবো, মানে 3 জনে আরও আছে রান্না, মানে শুধু যে বাসন্তী পোলাও আর আলুর দম খাবো তাও কিন্তু না, আরও অনেক কিছু আছে। তো সেগুলো হলো পুরি হবে, মানে পুরি হবে আর একটা পনিরের তরকারি হবে। তো সেটা আমার মা রান্না করছে, মানে জগন্নাথকে ভোগ দেবে তো। তো আমি ভাবলাম তো অল্প করেই বানাই বাসন্তী পোলাও। এবার এটা ঘিয়ে না অনেকক্ষণ ভাজতে হবে, যতক্ষণ এটাতে মানে ঘিয়ে মোমো না করে ঘিয়ের গন্ধে। তো আমি এটি অনেকক্ষণ ভাজার পর দেখলাম যে হয়ে এসছে। তো তখন আমি একটু গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জল দেবে না কিন্তু, সবসময় গরম জল দেবে, তাতে এটার যে ফ্লেভার সেটা ঠিক ঠিক মেনটেন থাকবে, বুঝলে। তো আমার এটা হয়ে গেছে। তো এটা কী পরিমাণ চাল ব্যবহার করেছে, যেমন আমরা এখানে আধা কেজি চাল ইউজ করেছি, তো সেই অনুযায়ী জলটা দিতে হয়েছে, বুঝলে। তো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। তোমরা পাইলে ঢাকনা দিতে পারো। দেখো চালটা কিন্তু হয়ে এসছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি এটাকে, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে না এটার ফ্লেভারটা সেম থাকে। তো এই দেখো জলটা শুকিয়ে এসছে, আর এরপর আর বেশিক্ষণ নাড়াতে চাড়াতে হবে না। তো সেই ভাজা কিশমিশ আর কাজুটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর এসছে, স্মেলটাও সেই এসছে। এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে, বুঝলে, আর চেরা কাঁচা লঙ্কা, ব্যাস। এবার এটাকে হালকা নাড়িয়ে চাড়িয়ে নাও, ব্যাস, তারপর ছেড়ে দেবে। আর নাড়ানো চাড়ানোর কোনো দরকার নেই, নয়তো চালটা না ভেঙে যায়, সিরিয়াসলি বলছি চালটা ভেঙে যায়। তো আমি কাঁচা লঙ্কাটা চিরে দিলাম, কারণ একটু একটু ঝাল না হলে আমাদের হয় না, কারণ আমরা বাঙাল তো, মানে এত মিষ্টি খাবার আমাদের পেটে পোষায় না। তো চলো এবার বাগানে যাওয়া যাক। তো বাগানে এসছি, দেখো এই গাছটাকে সাফ করতে হবে। সাফ মানে কি, মানে এই গাছটাকে কেটে যেখানে পোকা লেগেছে বা অন্যান্য কিছু হয় না, মাকড়সা লেগেছে, এই গাছটাকে সাফ করতে হবে। এর মতনই আরও 8-10টা গাছ আছে, ওকে সাফ করতে হবে, আর ওই ক্ষেতটাতে জল দিতে হবে। তো আমি ক্ষেতে জল দিচ্ছিলাম, তখন বাবা বলল যে দেখ বড়দি কী নিয়ে এসছে। তো তো ওখান থেকেই একটা বিরিয়ানির দোকান ছিল, মানে দিদি এসছিল, মানে দিদি তো সকালে এসছে, তো ওখান থেকেই একটা বিরিয়ানির ছিল, গড়িয়া স্টেশন থেকে এসছে যেহেতু, আর রাতেরবেলা এসছে, তো সকাল সকাল বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো। মানে আমাদের ওখানকার একটা বিরিয়ানির দোকান, মানে গড়িয়া স্টেশন থেকে এসছে, অবভিয়াসলি এরকম 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে। আর সকালবেলা এই বিরিয়ানি খুলছি, মানে আমরা কিন্তু ঠিক এখন কিন্তু বাজে হচ্ছে 12টা। এই বিরিয়ানিটা কালকের বিরিয়ানি, মানে কাল দিদি নিয়ে এসছে, আমরা 12টা বাজে খাচ্ছি বড়দির সাথে। তো এটা হচ্ছে মাটন বিরিয়ানি, 3 প্যাকেট এনেছিল দিদি। তো দেখি ঠিক আছে কি না, তো শীতকালে অসুবিধা হবে না যদিও। তো সকালবেলা বাসি বিরিয়ানি খাচ্ছি বছরের দিন, ঠিক আছে। বাবা বললো খেতে হবে না, আমি বললাম না থাক, 3 প্যাকেট এনেছে, প্রায় 700 টাকা দাম, তাই না, ফেললে, বাবা কি শক্ত গো মাটন, ফেললে খারাপ হবে না। দেখো বছরের প্রথম দিন কোনো কিছু নষ্ট করা উচিত না, তাই না। তো আমি ভাবলাম ঠিক আছে খেয়ে দেখি। তো খেয়ে দেখলাম না বিরিয়ানিটা ভালো, কিন্তু এই মাটনটা না সেদ্ধ হয়নি ঠিক মতন। তবে শীতকালে এইরকম বিরিয়ানি খাওয়াই যায়, তাই না। এখন দুপুর 12টা বাজে, এই বিরিয়ানি কাল সন্ধ্যাবেলা আনা হয়েছে। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন বাজে 1টা। আর মানে এই ভিটেটাতে জল দিতে হবে অনেকটা। তো জল দিয়ে এটাকে ভিজিয়ে তারপর মানে বীজগুলো ছেটাতে হবে। দেখতে পাচ্ছ ওই যে ওই সাইডে ধনে পাতা বোনা হয়েছে। তারপর অনেকটা আমার অনেক ভালো লাগছে, অনেক দিন পর নিজের ভিটে, নিজের ক্ষেত সব দেখছি, তাই না। আমাদের বাড়ির গরুগুলোকে দেখবো, তারপর গরুকে খেতে দেব। তো আমার বছরের প্রথম দিন এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্ট বক্সে জানাও। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, ইংরেজির শুভ নববর্ষ, আর শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো, সবার দিন ভালো যাক।
টাটা, বাই বাই, দেখা